পানিহাটির তৃণমূল কাউন্সিলর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন তিনজন অভিযুক্ত। তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর মহকুমা আদালত। 2022 সালের 13ই মার্চ আগরপাড়া স্টেশনে খুন হয়ে যান তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। তারপর মামলা হয়। আগরপাড়া স্টেশন রোডে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। সেই ঘটনায় মামলা হয়েছিল এবং সেই ঘটনার ক্ষেত্রে মামলার পরিপ্রেক্ষিতে পানিহাটির তৃণমূল কাউন্সিলর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হল তিন অভিযুক্ত। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ। দেখা সৌমেন, কিছুক্ষণ আগে ব্যারাকপুর মহকুমা আদালতের পক্ষ থেকে পানিহাটির 8 নম্বর ওয়ার্ডের প্রয়াত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত, যাকে 2022-এর 13ই মার্চ সন্ধ্যে 7:30টার সময় আগরপাড়া স্টেশন রোডে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে নৃশংসভাবে খুন করা হয়। এই খুনের ঘটনার পর যে আততায়ী অমিত পণ্ডিত, তাকে গ্রেপ্তার করে খড়দা থানার পুলিশ। এরপর একে একে জিয়ারুল মণ্ডল এবং প্রধান চক্রান্তকারী বাপি ওরফে সঞ্জীব পণ্ডিতকে গ্রেপ্তার করা হয় এবং এই মামলায় 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এবং আজকে বিচারক 3 জনকে, অর্থাৎ অমিত পণ্ডিতকে ভারতীয় দণ্ডবিধির খুন এবং খুনের ষড়যন্ত্র এবং অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করেছে এবং বাপি পণ্ডিত ওরফে সঞ্জীব পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে খুনের ষড়যন্ত্রে তাদেরকে দোষী সাব্যস্ত করা যায়। আগামী 17 তারিখ ব্যারাকপুর মহকুমা আদালত তাদের সাজা শোনাবে। আমরা এই মুহূর্তে ব্যারাকপুর আদালত চত্বরে রয়েছি। ক্যামেরাম্যান শুভঙ্কর লাহা তোমাকে ছবিটা দেখাচ্ছে যে অনুপম দত্তের স্ত্রী তিনি এখানে উপস্থিত রয়েছেন। আমি সরাসরি কথা বলে নেব অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তের সঙ্গে। আজকে 2-3 জনকে দোষী সাব্যস্ত করা হলো, কি বলবেন, কি সাজা চাইবেন? দৃষ্টান্তমূলক শাস্তি চাইব। যে শাস্তি এখনো পর্যন্ত হয়নি সেরকম শাস্তি, কারণ এইভাবে দিনে দুপুরে কাউন্সিলরকে খুন করা হচ্ছে এবং ইভেন আপনারা এখনও জানেন যে সম্রাটদা, শঙ্কুদা, তাদেরও এখনও পর্যন্ত থেট চলছে, তাদেরও আজকাল গার্ড নিয়ে ঘুরতে হচ্ছে। এগুলো অবশ্যই তদন্ত হোক। আজকে বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত এজলাস থেকে যখন লকআপে নিয়ে যাওয়া ছিল তখন বললেন যে নেতারা নাকি তাকে ফাঁসিয়েছেন। কারা ফাঁসাতে পারে? দেখুন, ও যখন বলেছে এটার উত্তর ওর কাছেই আছে, আপনারা ওর কাছে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ সরকারি কৌশলী সত্যব্রত দাস। সত্যব্রত বাবু, কিভাবে এই মামলায় দোষী সাব্যস্ত করা হলো? এই মামলায় 3 জনকে কোর্ট আজকে গিলটি হেল্ড করেছে। তার মধ্যে অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত অ্যালিয়াস বাপি পণ্ডিত আর জিয়াউল মণ্ডল। আপনারা জানেন যে অনুপম 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল পানিহাটি মিউনিসিপ্যালিটির। সঞ্জীব ওই ওয়ার্ডেরই ছেলে। অনুপম চেয়েছিল এলাকাটাকে সাজিয়ে স্বাভাবিক সুস্থ পরিবেশ ধরে রাখার, বাপিরা সেটা করতে দিচ্ছিল না। বাপি তার এই অসৎ উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য বিজেপি দলে নাম লেখায়। সেইখানে দাঁড়িয়ে কিছু দলের সাপোর্ট নিয়ে ও চেষ্টা করছিল ওকে ব্যতিব্যস্ত করার এবং এই ঘটনার আগেও ওরা মামলা করেছে, অনুপমও ওদের বিরুদ্ধে মামলা করেছে। অনুপমকে সরাবার জন্য প্রথমে মনোজ যাদব বলে একটি ছেলে কামারহাটিকে সুপারি দেয়। মনোজ অস্বীকার করাতে তখন অমিতকে দিয়ে জিয়াউল বলে একটি ছেলের সঙ্গে হরিণঘাটার কন্ট্যাক্ট করে। সেই কন্ট্যাক্টের জন্য সঞ্জীব পণ্ডিত ওকে 4 লক্ষ টাকা দেয়। কিন্তু যেহেতু জিয়াউল নির্দিষ্ট সময়ের মধ্যে এই খুনটা অনুপমকে করতে পারছিল না, বাধ্য হয়ে সঞ্জীব তখন অমিতের কাছে টাকা ফেরত চায়। অমিত তখন জিয়াউলকে বলে টাকা ফেরত দিতে। জিয়াউল টাকা ফেরত দিতে অস্বীকার করাতে ও জিয়াউলকে হরিণঘাটাতে ওর এলাকায় ডেকে ওকে গুলি করে। সেই গুলির জন্য মরে যেত, কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়। জিয়াউল মণ্ডলের স্ত্রী অমিত পণ্ডিতের নামে ওকে স্বামীকে গুলি করে খুন করার জন্য একটা মামলা করে কল্যাণী কোর্টের ফাস্ট ট্র্যাক কোর্টে। সেই মামলা এখনো বিচারাধীন। এই মামলাতে এই অমিত প্রথমে তাকে যখন কোর্ট জিজ্ঞেস করে, আমাদের তো সাক্ষী প্রমাণ প্রচুর ছিল, আমরা দিয়েছি। ওকে যখন জিজ্ঞাসা করে জিয়াউলের সঙ্গে সম্পর্ক, বলে আমি চিনি না। তারপরে আমরা ওদের ফোন কল ডিটেলসটা কোর্টে জমা দিয়ে দিই, আমার আইও দেন। তাতে সিডিআর, এসডিআর এবং ক্যাপ আমরা কালেক্ট করে দিই। ক্যাপে দেখা যাচ্ছে যে ফোন থেকে অমিতের সঙ্গে জিয়াউলের কথা হয়েছে 119 বার কথা হয়েছে এবং সেই ফোনটা জিয়াউলের নামে। এটা অব্যর্থ প্রমাণ আমরা কোর্টে জমা দিয়েছি। তার কি কারণ ব্যাখ্যা করতে পারেনি। এবং সঞ্জীব পণ্ডিতকে অনুপমকে খুন করার খানিকক্ষণ আগে ওই এলাকাতে ওকে মোটর বাইক নিয়ে দেখা গেছে, কারণ অমিত তখন একটা পয়েন্টে, সঞ্জীব তখন আর একটা পয়েন্টে। এটার কারণটা একটাই ছিল, ওকে দেখিয়ে দেওয়া এবং টু এনশিওর দি ডেথ, এই মার্ডারটা করবার জন্য। সঞ্জীব পণ্ডিত প্রথম যার কাছে সুপারি দেওয়ার জন্য গেছিল, যে অস্বীকার করে,
সে এসে সাক্ষী দিয়ে গেছে। এবং সঞ্জীব পণ্ডিতের গোটা নেটওয়ার্কটা প্লাস সিসিটিভির ফুটেজ সবিতা অটো সেন্টারে তাতে দেখা গেছে পরিষ্কার করে যে গুলি করছে। কোর্ট তিনজনকেই দোষী সাব্যস্ত করেছে। সঞ্জীব পণ্ডিতকে 302/120B, জিয়াউলকে 302/120B, আর অমিতকে 302/120B রেড উইথ সেকশন 25-27 আর্মস অ্যাক্টে গিলটি হেল্ড করে। আপনারা জানেন যে আর্মসটা অমিত পণ্ডিতের কাছ থেকে পাওয়া যায় আর যে গুলিটা অনুপম দত্তর মাথা থেকে পাওয়া যায়, এই দুটো ম্যাচ করে যায়। সুতরাং ওকে 25+27-এ গিলটি হেল্ড করা হয়। 27-এর পানিশমেন্টও লাইফ। বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত জামিনে মুক্ত ছিলেন, কি বলবেন? দেখুন, এই জামিনটা কলকাতা হাইকোর্টের একটা সাধারণ প্লাম্বিংয়ের কাজ করা ছেলে লক্ষ লক্ষ টাকা, মোর দ্যান 50 lakhs সে ইনভেস্ট করে ফেলেছে। এই টাকা ওকে কে দেয় আমি কোর্টের কাছে জানতে চেয়েছি। এটা তো আমাদের কাজ না, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এবং আপনারা পারবেন সত্য উদ্ঘাটন করতে যে এই টাকা কে দিচ্ছে, ওকে কোথা থেকে জোগাড় করছে। যে ঘটনা সামনে আসে, অর্থাৎ বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত তিনি জামিনে মুক্ত ছিলেন। আজকে দোষী সাব্যস্ত করার পর তাকে বিচারক লকআপে নিয়ে যাওয়ার নির্দেশ দেন, অর্থাৎ তাকে আবার ফের গ্রেপ্তার করা হয় আদালত বা ইজলাস থেকে, এবং আগামী 17 তারিখ এই তিনজনকে সাজা শোনানো হবে, এমনটাই আমরা জানতে পারছি। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পানিহাটির তৃণমূল কাউন্সিলর হত্যাকাণ্ডে 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আর এই দোষী সাব্যস্ত করার পর এই 3 অভিযুক্ত তারা কি বলছেন শুনুন। আমাদের জোর করে সাজা দেওয়া রাজনীতি হয়েছে আমাদের ষড়যন্ত্র করে করেছে এটা। আমরা নির্দোষ আমাদের জোর করে সাজা দেওয়া রাজনীতি হয়েছে আমাদের ষড়যন্ত্র করে করেছে এটা। আমরা নির্দোষ অভিযুক্তরা বলছেন রাজনীতি হয়েছে, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, তারা নির্দোষ। পানিহাটির তৃণমূল কাউন্সিলর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করা হলো 3 জন অভিযুক্তকে। 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে ব্যারাকপুর মহকুমা আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।